এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলেন এবং আল্লাহর প্রশংসা করেন, এই প্রশংসা করতে গিয়ে এখানে 8টি অক্ষর রয়েছেন, অক্ষর প্রতি যদি 10 নেকি হয়, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার আমলনামায় আল্লাহ তাআলা 80টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির আজকারের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিছুক্ষণ আগে আমরা আলোচনায় অবগত হয়েছি আল্লাহর প্রশংসায় সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ, আর আল্লাহর জিকিরের সর্বোত্তম উত্তম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দা বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, বলার সাথে সাথেই এখানে 10টি অক্ষর রয়েছে, 10টি অক্ষরকে 10 দিয়ে গুণ দিয়ে 100 নেকি হবে, বলার সাথে সাথে তার আমলনামায় 100 নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিকির আজকার করতে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি বলে, আল্লাহু আকবার বললে এখানে 8টি অক্ষর রয়েছে, 8টি অক্ষর প্রতি 10 গুণ দিয়ে 8 দিয়ে গুণ দিলে 80টা নেকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসাব অনুপাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টি তাসবিহ যদি আমরা একবার বলতে পারি, একবার সমান সমান 330টি নেকি আমাদের আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাবারানী আওসাদে একটি হাদিস এসেছে, বিচারের মাঠে কোনো আদম সন্তানের যদি একটি নেক আমল গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ তাআলা যদি গ্রহণ করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাজলিসে এসেছি, কত শুকরিয়া, কত জিকির আজকার, আর দ্বীনি মাজলিসের কত ফজিলত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, দ্বীনি মাজলিসে যদি তোমরা বসে থাকো, কোরআন হাদিসের কথোপকথন করো, আলাপ পর্যালোচনা যদি করো, তাহলে তোমাদের উপরে সেই পরিমাণ নেকি হবে। কি পরিমাণ নেকি? আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি দেখেছেন কখনো? অনাবরত বৃষ্টি বর্ষণ হয়, যেমন তার চেয়ে দ্বিগুণ, শতগুণ, লক্ষ গুণ বেশি পরিমাণে আল্লাহ তাআলা সেই ইসলামী মাজলিসে আল্লাহ তাআলা রহমত এবং বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। এটা কি পরিমাণ বরকত, কি পরিমাণ রহম, এটা আমি আপনাদেরকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। এর সংখ্যা শুরু আছে, শেষ নেই। এখন আমরা বুঝি যে পবিত্র কোরআন মাজিদে অক্ষর আছে কত, কেউ বলতে পারবেন কি? পবিত্র কোরআন মাজিদে অক্ষর আছে কত? পবিত্র কোরআন মাজিদে অক্ষর আছে 3,11,200। পবিত্র কোরআন মাজিদের অক্ষর আছে 3,11,200। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে অক্ষর প্রতি 10 নেকি। তাহলে গোটা কোরআন মাজিদে 3,11,200 যদি অক্ষর হয়, তাহলে 3,11,200 যদি আপনি 10 দিয়ে গুণ দেন, আর গোটা কোরআন মাজিদ যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে আপনার আমলনামায় নেকি দাঁড়াবে 31,12,000 নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে অক্ষর রয়েছে 3,11,200। 3,11,200 অক্ষরকে 10 দিয়ে গুণ দিলে নেকি দাঁড়াবে 31,12,000 নেকি। সেই সব কোরআন তেলাওয়াতকারীর, সেই সব কোরআন তেলাওয়াত শেষকারীর আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বিষয়টি দেখি আমরা, যে পবিত্র কোরআনে শব্দ কত আছে। পবিত্র কোরআনে শব্দ আছে 70,250 শব্দ বা ওয়ার্ড, যেগুলো শব্দ তৈরি করেছেন আল্লাহ তাআলা। এরপরে বিষয়টি দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা একটু স্পষ্ট হই। তার আগে আমরা আয়াতের পরিসংখ্যান বুঝি। পবিত্র কোরআনে আয়াত কত আছে এটা আমাদের সবার মুখস্থ।
পবিত্র কোরআনে আয়াত আছে, আমার হিসাব 3 দিনের পরিশ্রম, রুকু এবং আয়াত আমি হিসাব করে পেয়েছি 6236, আর রুকু পেয়েছি 540। পবিত্র কোরআনে আয়াত রয়েছে 6236, আর রুকু রয়েছে 540, আর পারা রয়েছে 30 পারা। আর কত সূরা এটা আপনারা জানেন, কত সূরা? 114 সূরা। এই 30 পারা কোরআন, 114 সূরা, আর 70,250টি ওয়াট, আর 3,11,200টি অক্ষর, আর 6,236টি আয়াত পড়ার নেকি আমি এবং আপনি অতি সহজে অর্জন করতে পারবো। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, যদি আপনারা আমল পর্যায় করতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 112 নম্বর সূরা, সূরা ইখলাস। ইখলাস চিনেন তো? নাম জানেন না? বলেন দিন একটু শুরুতে কি? 112 নম্বর সূরা, সূরা ইখলাস। 4টি আয়াত, যেখানে শুধু আল্লাহর গুণাবলী বৈশিষ্ট্য কথা উল্লেখ করা আছে, আর কোনো কথা বলা সেখানে নেই। জান্নাতের কথা নেই, হালাল হারামের কথা নেই, আর হচ্ছে শিরিক বেদাতের সেখানে কথা নেই। সেখানে শুধু আছে আল্লাহর গুণাবলী। সেখানে অন্যান্য রিজিকের কথা বলা নেই, শুধু বলা আছে কি আল্লাহর গুণাবলী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 112 নম্বর সূরা, সূরা ইখলাস, 4টি আয়াত, আল্লাহর গুণাবলী শুধু আছে। এই ইখলাস কেউ যদি 3 বার তেলাওয়াত করতে পারে, পাঠ করতে পারে, তাহলে এক সূরায় 1 বার তেলাওয়াত করলে 4টি আয়াত, 3 বার তেলাওয়াত করলে 3 4 12 আয়াত, একটাই সূরা 3 বার তেলাওয়াত করলে 12টি আয়াত তেলাওয়াত হবে। এবং 12টি আয়াত তেলাওয়াত করলে গোটা 30 পারা কোরআন, 114 সূরা, 6236টি আয়াত দেখে পরে যা নেকি হবে, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন খতমের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। এই নেকিটা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। রেগুলারই প্রতিদিন ফজরের সালাতের পরে ইখলাস 3 বার অবশ্যই পড়বেন, অবশ্যই সূরা ফালাক 3 বার পড়বেন, অবশ্যই সূরা নাস 3 বার পড়বেন। এটা ফজরে অবশ্যই পড়বেন। তারপরে মাগরিবে অবশ্যই সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, আর সূরা নাস 3 বার পড়বেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে লাবিদ বিন সাবিত, অনেক বড় ঘটনা, সূরা নাস ফালাকের যে শানে নুজুল অনেক বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদুটনা করা হয়েছিল, এই সূরা নাস ফালাক 11টি আয়াত জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করে আল্লাহ তাআলা জিবরাইল এর মাধ্যমে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে জাদুটনা করা হয়েছিল, প্রত্যেকটি আয়াত জিবরাইল তেলাওয়াত করছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জাদুটনা করা 11টা চুলের গিরো দেওয়া হয়েছিল, অটোমেটিক এই জাদু অর্থাৎ এই ঝাড়ফুঁক, এই জাদু সূরা নাস ফালাকেই ধ্বংস করে দিয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থতা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সকল ঝাড়ফুঁকের জাদুর ধ্বংসের অন্যতম হাতিয়ার হচ্ছে সূরা নাস ফালাক। আপনারা তো গণকের কাছে যান, মাহানের কাছে যান, এই আপনাদের কিছুদিন, এটা তো মাসিক, আর মাসিক ইসলামী হালাকা, কয়জন মুসলিম আমরা এসেছি। সেদিন তো আমাদের খালপাড়ায় জাদুটনা আসলো, জাদুটনা করা হলো। নারী পুরুষ, হিন্দু মুসলিম, আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, শিয়া, সুন্নি, খারেজি সবাই তো চলে গেল। তাহলে কি হয় দেখেন বিষয়টি। নাস ফালাক হচ্ছে অন্যতম ঝাড়ফুঁকের মাধ্যম। আরেকটি 1 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটে গিয়ে আল্লাহকে স্মরণ করে এই দোয়া পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা তার কথা কবুল করে নিয়ে মাছের পেট থেকে ইউনূস নবীকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এত বড় জটিল কঠিন বিপদ পড়ার পরও তারা যদি বেঁচে যায়, আমরা বাঁচবো না কেন? আমাদের ইমানের ঘাটতি আছে, তেলাওয়াতে ঘাটতি আছে, আমলে ঘাটতি আছে, পড়াতে আমাদের ঘাটতি আছে। তাহলে বিষয়টি দেখেন কি হবে। তাহলে আমরা ঝাড়ফুঁক গরম করছি অন্যান্য ফর্মুলায়। এরপরে দেখেন 109 নম্বর সূরা সূরা কাফেরুন, 109 নম্বর সূরা সূরা কাফেরুন 6টি আয়াত 4 বার যদি তেলাওয়াত করেন তাহলে 6 6 12 12 12 24। সূরা কাফেরুন যদি 4 বার তেলাওয়াত করতে পারেন